أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم. সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله সূর্য জানায় তসলিম তারে প্রভাত কিরণ দিয়ে চাঁদের আলো উপচে পড়ে কোটি সালাম নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা दुर्फिशाने ने तेरी कदरों को दरिया कर दिया। दुर्फिशाने ने तेरी कदरों को दरिया कर दिया। अल्लाहुम्मा सल्ले अला सय्यिद
अगर ना होती ये फूल के बुलबुल का तरन्नुम भी ना हो, चमन दहार में गलियों का तबस्सुम भी ना हो। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि। আজকের এই ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল ফরিদপুর জান্নাতুল মাওয়া জামে মসজিদ প্রাঙ্গণ, মুলাডুলি রেলগেটের পশ্চিম পার্শ্বের ঈশ্বরদী পাবনার আজকের এই সুন্দরতম আয়োজনের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল খালেক মালিতা সাহেব, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মুলাডুলি ইউনিয়ন শাখা। প্রধান অতিথি তিনি আছেন তো? প্রধান অতিথি তিনি আসেননি। আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন ওনাকে আসার তৌফিক দান করেন, ওনাকে যেন কবুল করেন, দ্বীনের জন্য যেন কবুল করেন, পড়েন আমিন। মাহফিলের সম্মানিত বিশেষ মেহমানবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আব্দুর রহমান শেখ সাহেব আছেন তিনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উনি বয়সে আমাদের অনেক প্রবীণ না নবীন? বলেন প্রবীণ না নবীন? প্রবীণ আর নবীনের এই মিছিলে আল্লাহ আমাদেরকে আজকে কবুল করেছে। সভাপতি প্রবীণ, বক্তা নবীন। মাহফিলের শ্রোতা যারা আছে প্রবীণ না নবীন বেশি? যারা নবীন তোমরা তো বলতে পারলা না, প্রবীণ না নবীন বেশি? নবীনরা একটু চিৎকার মেরে বলো তো আল্লাহু আকবার। সব নবীন, প্রবীণ নাই? এবার যারা একটু প্রবীণ আছেন আপনারা বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে একজন প্রবীণ উঠে চলে যাচ্ছে যে হুজুর যেহেতু শুরুতেই নবীনদের কাছ থেকে ভোট নিয়েছে, আমার আর দরকার নেই। আপনারা সবাই আছেন তো? এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। মাহফিলে আমার আগে কথা বলেছেন আমার ভাই হযরত মাওলানা মুহাম্মদ আলী মুর্তজা খান সাহেব, খুব চমৎকার কথা বলেছেন। আল্লাহ পাক যেন আমার ভাইকে কাবিলিয়াতের সাথে দ্বীনের কথাগুলো বলার তৌফিক দান করেন, পড়েন আমিন। উপস্থিত হয়েছেন হাদারাত উলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম উলামা যারা উপস্থিত হয়েছেন, সকলকে মোবারকবাদ জানাচ্ছি আজকের মাহফিলে। আল্লাহ যেন আলেমদেরকে কবুল করেন, আল্লাহ পাক যেন মাজলুম হওয়া থেকে আলেমদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। উপস্থিত হয়েছেন সম্মানিত মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিগন্তের দিকপাল, যারা জাগ্রত হলে পৃথিবী জেগে ওঠে। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, তরুণরাই আনতে পারে জাতির জাগরণ, ঠিক না বেঠিক? এমন সব তরুণদেরকে নিয়ে আজকের এই মাহফিলটা আমরা সাজাতে চাই, শেষ পর্যন্ত এই মাহফিলে আমরা থাকতে চাই। রাজি আছে? কারা কারা 50% শুনে বাড়ি চলে যাব টান টান করে দুটি হাত উঠায়া দেখাই। দেখেন মাহফিলের অবস্থা। আমি চেয়েছি এই মাহফিলটা শেষ পর্যন্ত প্রবীণদেরকে নিয়ে আমরা থাকবো। এখন প্রবীণরা চাচ্ছে 50% শুনেই চলে যাবে। এবার দেখতে চাই 80% শুনে কারা কারা বাড়ি চলে যাবো, হাত উঠে দেখায়। এখনো দেখতে পাচ্ছি 2-3 জনের হুঁশ আসে নাই। বেহুশ একজন শ্রোতা নিয়েও আমি আজকের মাহফিলে কথা বলবো না, সব হুঁশওয়ালা শ্রোতাদেরকে নিয়ে কথা বলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার দেখতে চাই 100% কারা কারা শুনে বাড়ি যাব, দুটি হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
থাকবেন তো ইনশাআল্লাহ? কত পার্সেন্ট? কথা দিলেন কার সাথে? আবার একটু মহব্বত নিয়ে আল্লাহর নামটা নিয়ে বলেন কার সাথে? ডাক দিয়ে বলেন আল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্রশংসা কার? আল্লাহর। আজকের এই মাহফিলে যারা এসেছেন বসেছেন সকলে মিলে আমরা মহাব্বত ভরা কণ্ঠে আমাদের মালিকের শুকরিয়া আদায় করে জবান খুলে অবনত চিত্তে আমরা সকলে একবার আল্লাহকে দেখাতে চাই। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহর। আল্লাহর কোরআন যখন আলহামদুলিল্লাহ বলে, ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান, আপনি যদি মন থেকে আলহামদুলিল্লাহ বলতে পারেন, যিনি দাড়ি পাল্লাটাকে আপনার আমার জন্য ভারী বানায় দিবেন তিনি কি? আল্লাহ বড় আপন, আল্লাহ বড় আপন, মায়া ভরা আমার আল্লাহ। সে আল্লাহর নামটা যদি আমরা একটু মহব্বত ভরা কণ্ঠে নেই, যিনি আমার আপনার দাড়ি পাল্লাটাকে ভারী বানায় দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহর প্রশংসাকে আমরা করতে রাজি? বুকে হাত দিয়ে বলেন রাজি? এই প্রশংসার মধ্যে কোনো বাধা আসুক আমরা চাই? আরে কথা কয় না, চাই? আল্লাহর প্রশংসা যেখানে হবে, আল্লাহর শুকরিয়া আদায় যেখানে হবে, আল্লাহর বরত্বের ঘোষণা যেখানে হবে, কোরআনের মাহফিল গুলাতে আল্লাহর প্রশংসা আল্লাহর বরত্বের কথা বলা হয়, এই মাহফিল গুলাতে যদি বাধা দেওয়া হয়, এই মাহফিল গুলাকে যদি বন্ধ করে দেওয়া হয়, নিশ্চিত থাকুন আল্লাহর আযাব আপনাদের জন্য প্রতীক্ষায় আছে। ঠিক না বেঠি? এই কথা কি বিশ্বাস হয়? জোরে কোন বিশ্বাস হয়? আওয়ালা ইয়ারুনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররা আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম আল্লাহ কয় তোমরা কি দেখো না, প্রতি বছরই একবার দুবার তোমাদেরকে আমি পরীক্ষা নিই। কখনো কখনো দাবানল গুলো জ্বলে ওঠে, কখনো কখনো ৬টা বিভাগের মধ্যে একেবারে একসঙ্গে একযোগে ভূমিকম্প শুরু হয়, কখনো কখনো বন্যা চলে আসে, কখনো কখনো আগুন জ্বলে ওঠে, কখনো কখনো করোনার নানা ধরনের ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ে। নানা ধরনের ভ্যারিয়েন্টের ভিতরেও দয়া করে মায়া করে যিনি গোলামদেরকে ভালো রাখেন তিনি কি? আল্লাহ কয় তোমরা কি দেখো না, প্রতি বছরে একবার দুইবার আযাব আসে। সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম এরপরে তোমাদের কি হলো, তোমরা তাওবাও করো না, আল্লাহর দিকেও ফিরে আসো না, আল্লাহরে মনেও রাখো না। এখন এমন মানুষের সংখ্যা কম না বেশি? আমার ভাইরা যারা আজকের মাহফিলে এসেছেন, আজকের মাহফিলে যারা বসেছে, মনের কিছু খোরাক নিয়ে যান। এই মন মরা মানুষটাকে জিন্দা হওয়ার জন্য আজকের মাহফিলটাকে মন থেকে কথাগুলো শুনে যাবেন। হতে পারে এই মাহফিল থেকে যিনি আমাকে আপনাকে কবুল করে নেবেন তিনি কে? প্রশংসা লাগবে কার? আস্তে আওয়াজে না জোরে আওয়াজে? দেখি কত জোর আপনাদের আছে, সব জোর দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। এবার যারা আছেন শুধু যুবক আর যুবক,
যুবক দিয়ে মাহফিলটা ভরা। আজকে আমি দেখেছি উঠার পরেই তাকবীর। এই আলামত বলে দেয় বাধা দিয়ে কোরআনের আয়োজনকে নিষিদ্ধ করা যায় না, ঠিক না? আমি আসবো পাবনায় দারুল আমান ট্রাস্টে, আসতে দেওয়া হলো না। আমি দেখেছি এবছরের সবচেয়ে বেশি ফোন পাবনা থেকে আসে। এই আলামত বলে দেয় আন্নাসু হারিসুন ফিমা মুনিয়া, যেটা না করবেন ওটা মানুষ বেশি করে করবে, ঠিক না বেঠিক? সুতরাং নিষিদ্ধ করে দিয়ে, আটকে দিয়ে, কোরআনের কথার মধ্যে বাধা দিয়ে তরুণদের আগ্রহ যত বেশি বাড়িয়ে দিবে তত বেশি বিজয় বিপ্লবের সামনে সামনে চলে আসবে, ঠিক না বেঠিক? আমরা কথা বলতেছি আল্লাহর প্রশংসা নিয়ে। এতে যদি কারো মন্দ লাগে, খারাপ লাগে, আল্লাহ খুশি হবে না বেজার হবে? আপনারা সবাই খুশি তো? প্রশংসা কার? সকল কাজে প্রশংসা কার? প্রশংসা করলে দাড়িপাল্লা যিনি ভারী বানায় দিবেন তিনি কে? শুধু তাই না আমার ভাইয়েরা, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহ প্রথম কাতারে ডাক দিবেন, বলবেন ওই গোলামেরা কোথায় তোমরা? দুনিয়ার জীবনে যারা প্রশংসা করেছিলাম, সুখে দুঃখে কষ্টে আনন্দে, জীবনে সুখে দুঃখে কষ্টে আনন্দে বাঁকে বাঁকে যারা প্রশংসা আদায় করেছিলাম, তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কি? সুতরাং যখন কষ্টে থাকেন তখনও প্রশংসা করতে রাজি? জেল জুলুম নির্যাতন নিপীড়নে প্রশংসা করতে রাজি? ইনশাআল্লাহ। আওয়াজটা একটু কমে গেল, রাজি আছেন ইনশাআল্লাহ? তারা ইনশাআল্লাহ বলবে কখনো কখনো ইসলামের বিরুদ্ধাচরণ করতে, বলবে ইনশাআল্লাহ রাষ্ট্র ধর্ম ইসলাম আমরা বাদ দিব। এরকম ইনশাআল্লাহ আছে না? না, এই ইনশাআল্লাহ কি ইনশাআল্লাহ না নাউজুবিল্লাহ? এই ইনশাআল্লাহ কি ইনশাআল্লাহ না নাউজুবিল্লাহ? আর আমরা যখন ইনশাআল্লাহ বলবো এটা হচ্ছে আমাদের চেতনার ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক? প্রশংসা কার? সুখে দুঃখে কার? কষ্টে আনন্দে কার? খুব দুঃখ যন্ত্রণা যাতনায় প্রশংসা লাগবে কার? আবার যখন বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না যখন বিপদে পড়ে যাবেন তৎক্ষণাৎ পড়ে নিবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী দেখলেন একদিন আম্মা জানের বাতি নিভে গিয়েছে। রাসূল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন। আম্মা জান অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাতি নিভে গেছে, এখানে ইন্না লিল্লাহি কেন পড়লেন? মা আসাবাহুল মুসলিম ফাহুয়া মুসিবা, যে সামান্য বিষয়টা মুমিনকে কষ্ট দেয়, একটা কাঁটাও যদি মুমিনের শরীরের ভিতরে বিঁধে যায়, মুমিন শব্দ বলার আগে ইন্না লিল্লাহ বলার কারণে
মুমিনের গুনাহ মাফ করে জান্নাতের দরজা যিনি বুলন্দ বানায় দিবেন তিনি কে? এই আমলটা আজকে এখান থেকে আমরা নিয়ে যেতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা আসি কোথায়? মুরব্বী কোন কোথায় আছি? কোথায় আছি? মুরব্বী কই এখানেই আছে। আপনারা কোন কোথায় আছি? আমি পাবনায় আজকে একজন বুদ্ধিমান খুঁজতে চাচ্ছি। কোথায় আছি? হ্যাঁ কোথায়? মাশাআল্লাহ, এই একজন ক্যামেরাম্যান আমি পাইলাম আজকে, একেবারে আমার মন মতো। আমরা কোথায় আছি? আল্লাহর প্রশংসায় আছি। লিল্লাহি তাকবীর। এবার সবাই বলেন আমরা কোথায় আছি? ওয়াজ কিন্তু বুঝতে হবে কোথায় আছি। আল্লাহর প্রশংসায়। আল্লাহ কি বড় না ছোট? আস্তাগফিরুল্লাহ। এই আওয়াজটা এত আস্তে বললেন, এই জন্যই তো আমাদেরকে সবাই মিলে মারে। আল্লাহ বড় না ছোট? আল্লাহর বড়ত্বের কথা মনে রাখবেন। জালেমের রক্তচক্ষু যত শক্তিশালী হোক, যত ভয়ঙ্কর হোক, আপনি যদি আল্লাহকে বড় মনে করেন, জালেমের রক্তচক্ষু আপনাকে ভয় দেখাতে পারবে না। ঠিক না ঠিক? আমরা আছি কোথায়? কথা কয় না কোথায়? আল্লাহর প্রশংসায় আমরা আছি। এটা তো আমরা সবাই একমত। প্রশংসা কার? সকল প্রশংসা কার? আল্লাহর প্রশংসা করলে যিনি দাড়িপাল্লা ভারী বানায় দিবেন তিনি কে? দেখেন রাসূল কিভাবে আল্লাহর প্রশংসা করতেন। একটা অসুস্থ মানুষ দেখছে রাসূল, ধরুন পাগল। পাবনায় আছে না নাই? সারা বাংলাদেশে পাবনা বললেই প্রথমে একটা জিনিস চিন্তা করে, একজনে কইছে গর্বিত আমরা। আচ্ছা বলেন তো, এত বড় খেদমতের আঞ্জাম পাবনাবাসী দিচ্ছে, এটাতে কি আপনাদের দুঃখিত হওয়ার কোনো কারণ আছে? বাংলাদেশের মানুষ যদি পাগল হয়, সেন্ট্রালি তার চিকিৎসা করানোর জন্য আসতে হয় কোথায়? তাহলে পাবনাবাসী এজন্য খুশি না বেজার? যদিও মানুষ আপনাদেরকে একটু কটুবাক্য বলে, এটা মনে করার কিছু নাই। আপনারা খেদমত দিচ্ছেন তো। এই পাবনাবাসীর সামনে আজকে একটা দোয়া বলতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো পাগল দেখতেন, তিনি একটা দোয়া পড়তেন। অসুস্থ দেখলে দোয়া পড়তেন। আল্লাহর নবী বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহ আপনি আমাকে কত সেরা বানিয়েছেন, কত সুস্থ বানিয়েছেন, কত শান্তি সুখ আপনি দিয়েছেন। তার মতো আপনি আমাকে পাগল বানাতে পারতেন, মাথায় সমস্যা দিতে পারতেন, তা না দিয়ে সুস্থ বানিয়েছেন। অসুস্থ বানান নাই, এজন্য শুকরিয়া লাগবে কার? আরেকটা দোয়া বলে এরপরে ওয়াজের ভিতরে প্রবেশ করব। কষ্ট হচ্ছে না তো? না, যে আসতে বলছেন কষ্ট হচ্ছে না তো? আচ্ছা ওয়াজ শুনবেন কয়টা পর্যন্ত? সারা রাতের ওয়াজ তো আমি করি না ভাই। মাশাআল্লাহ, এই হচ্ছে বুদ্ধিমান আরেক শ্রোতা। যতক্ষণ হুজুর আপনার ধৈর্য কুলায়, শ্রোতারাও একটু থাকে, এতক্ষণ ওয়াজ করেন। তাহলে প্রশংসা লাগবে কার? পাগল দেখলে প্রশংসা করবেন কার? অসুস্থ দেখলে প্রশংসা লাগবে কার? এবার একটা দোয়া বলি, যে একটা দোয়া পড়লে মনে মনে নিয়ত করলে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই যে আজকে আমার রেজা ভাই তার বাসায় খুব সুন্দর খানা খাইয়েছে। খানাটা খাওয়ার পরে আমি একটা দোয়া পড়লাম। দোয়াটা হলো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এতটুকুন দোয়া যখন আপনি পড়লেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম, আয় আল্লাহ এই খানা আপনি আমাকে খাইয়েছেন, সমস্ত প্রশংসা তো আল্লাহ আপনার জন্য। আমার কোনো শক্তি সামর্থ্য ছিল না, সাধ্য ছিল না, বড় আদর করে আপনি খাইয়েছেন।
গলার ভিতরে কাটা বিঁধে যেতে পারত, গলার ভিতরে কাটা বিঁধে আমার যন্ত্রণা হতে পারত। এই যন্ত্রণা আপনি দেন নাই, কোন রকমের ক্ষতি দেন নাই, আমার শক্তি সামর্থ্য ছাড়া আপনি খাইয়েছেন। এই দোয়াটা একবার যদি কেউ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো মাফ করে দিবে। এই দোয়াটা মিডিয়া কর্মীরা যখন ছেড়ে দিবে আজকের মাহফিল থেকে, আপনারা শুনে শুনে মুখস্থ করে নেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন রাজি আছে? ভাত খাওয়ার পরে দোয়াটা পড়বে, আল্লাহর প্রশংসা আদায় করবে। এই প্রশংসার কারণে মালিক খুশি হয়ে যাবে। খুশি হওয়ার কারণে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? আমরা আছি কোন জায়গায়? আল্লাহর প্রশংসার পরেই এই পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহাঁ, যে নবীর নাম নিলি একবার দরুদ পড়াটা ওয়াজিব হয়ে যায়। আমরা সে নবীর নামে উচ্চ কণ্ঠে দরুদ পড়ি, সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েছেন? সবাই পড়েছেন? দেখেন এইখানেও আমরা একটা ভুল করছি। সবাই পড়ছেন? আমরা বলছি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এখানে কি বলবেন? আলহামদুলিল্লাহ। সবাই পড়েছে? আবার বলি সবাই পড়েছে? আমরা বাঙালিদের হুঁশ ঠিক নেই, এজন্য রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দিতে গিয়েও ইনশাআল্লাহ বলি। আমরা জানি না কোন জায়গায় ইনশাআল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় আল্লাহু আকবার বলতে হয়, ঠিক না ঠিক? আপনি কথা বলতেছেন আল্লাহর বিরুদ্ধে, রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দিবেন, আবার 3 বার 4 বার লোকমাহীন ভাবে বলতেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ কি আল্লাহ কবুল করবে? জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। মনে রাখবেন আমার ভাইয়েরা, নেতার চাইতে দল যেমন বড়, দলের চাইতে আদর্শ যেমন বড়, আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড়, ঠিক না ঠিক? ইসলামের সাথে কোন বিষয়ে মুসলমান কখনো ছাড় দিতে পারে না, ছাড় দিতে জানেন। আজকের এই মাহফিলে আমরাও কোন অংশে কোরআন হাদিসের বিপরীতে কোনো কথা বলবো না, ছাড় দিয়েও কথা বলবো না, ঠিক না বেঠি? শুরু করছি মহান মালিকের নামে। তেলাওয়াত হবে, তাফসীর হবে, সাবলীল ভাষায় যে কথাগুলো প্রত্যেকের হৃদয়ে টাচ করবে, এমন কথাগুলো যেন আল্লাহ পাক নালায়েকের জবান দিয়ে দিয়ে দেয়। পড়েন আমিন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আমানতু বিল্লাহ। কথাগুলো কার? জোরে বলেন কথাগুলো কার? কেমন করে তোমরা আল্লাহকে অস্বীকার করো?
সেখান থেকে যিনি তোমাকে জীবন দিলেন, তুমি মানুষ রূপে পৃথিবীতে আগমন করলাম। তোমাকে আল্লাহ কত আদর করে আকৃতি দিল, সুন্দর অবয়বে দুনিয়াতে পাঠালো। কেমন করে পারো আল্লাহকে অস্বীকার করতে? এই জীবন থেকে একদিন তুমি আবার মৃত হয়ে যাবে, আবার তোমাকে তার সামনে দণ্ডায়মান হওয়া লাগবে। আল্লাহর সামনে দাঁড়ায়া সবকিছুর জবাবদিহিতা তোমার করতে হবে, ঠিক না বেঠিক? এই আয়াতটাকে যদি আপনি একটু সামনে নিয়ে আসেন, বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলছি, মানুষকে যখন দাফন করা হয় 24 ঘন্টার ভিতরে এমন কিছু পোকা দেহের ভিতরে তৈরি হয়ে যায়, বায়ু পথ দিয়ে এই পোকাগুলো বের হয়। একবার বের হয় আবার প্রবেশ করে, এমন দুর্গন্ধের সৃষ্টি করে, অন্যান্য পোকাগুলো সব এক এক করে আসতে থাকে। মুহূর্তের ভিতরে একটা একটা করে পরিবর্তন শুরু হয়ে যায়। 3 দিনের ভিতরে আপনার এত আরামদায়ক না, যে কোনো খানা খাওয়ার আগে নাকের সামনে ধরলে বোঝা যায় নষ্ট না ভালো। এই নাকটা 3 দিনের ভিতরে নিঃশেষ করে ফেলে পোকাগুলো খেয়ে। 6 দিনের ভিতরে আপনার নখগুলো খসে পড়ে যায়। 9 দিনের ভিতরে মাথার চুলগুলো পড়ে যায়। 13 দিনের ভিতরে লোমগুলো সবগুলা পড়ে যায়। 17 দিনের ভিতরে আপনার শরীরের ভিতরে যা আছে সব বাহিরের দিকে চলে আসে। সব পচে নারী বুড়িগুলো সব বাহিরে ফেটে চলে আসে। পুরা শরীরটা ফুলে যায়। এই যে দেহ, যেই দেহ নিয়ে এত তাকাব্বুরি আপনি করেন, ক্ষমতার বড়াই আপনি দেখান, যেই ক্ষমতার বড়াই আপনি দুনিয়ার জীবনে জীবিত অবস্থায় দেখাচ্ছেন, মাত্র 17টা দিন অপেক্ষা করেন, সব ভিতর থেকে ফেটে চলে আসবে। 3 মাস যখন হয়ে যায়, আপনার শরীরের ভিতরে যা কিছু আছে এক টুকরা গোশত আর শরীরের মধ্যে অবশিষ্ট থাকে না। এরপরে আমার ভাইরা যখন আপনার শরীরটার উপরে 6 মাস চলে যায়, এই দেহটার এমন অবস্থা হয়ে যায়, হাড় একটা থেকে একটা আলাদা হয়ে যায়। 1 বছর পার হতে না হতে মাটি আপনার হাড় গোড়গুলোকে গিলে খেয়ে ফেলে। শখে শরীরটা মাটির সঙ্গে আবার মিশে যায়। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লুকাও হেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে। কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। কবি বড় চমৎকার করে বলেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু। আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু এমন একটা পাত্রের নাম, যে পাত্র থেকে সবাইকে পান করা লাগে। কবর এমন একটা ঘর, যে ঘরে সবাইকে ঘুমাতে হয়। করোনাকালীন সময় থেকে শিক্ষা নেন, ইসলামের বিরুদ্ধাচরণ করা লাগে। 4টা বিষয় খুব ভালোভাবে খেয়াল করে। মাত্র 1 বছর গেলে জমিন আপনার হাড়গুড় খেয়ে ফেলবে, ঠিক না বেঠিক? জালেমদের জন্য 4টা নসিহত স্মরণ করিয়ে দিতে চাই। শুধুমাত্র বাংলাদেশ না, সারা পৃথিবীতে জুলুম আছে না নাই? জালেমরা আছে না নাই? মান ইয়াতামাদা আলাল মালি কাল্লাম। যে মনে করে আমাদের অনেক টাকা পয়সা আছে, আমি অনেক বড় লোক, অনেক টাকা পয়সা আমার আছে, তাকে যিনি কারুনের মতো নিঃশেষ করে দিবেন তিনি কে? এ কথা কি বিশ্বাস হয়?
কি পরিমাণ জমি ছিল, সম্পদ ছিল আমার নিজের চোখে দেখছি। 155 একর জমির মালিক কারুন। 155 একর, ছোট না বড়, কম না বেশি? এত বড় সম্পদের মালিক ছিল কারুন। আল্লাহ যখন অর্ডার করলেন, জমিনকে যখন বললেন জমিন কারণের সম্পদটা ধর, কারণকে গিলে খা, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। জমিনকে বলা মাত্র আর দেরি করে নাই, কারণ জমিন ওয়ার্ডার মানে কার? সমুদ্রের ঢেউগুলো ওয়ার্ডার শুনে কার? কথা কয় না কার? ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ। সমুদ্রের ঢেউগুলো আল্লাহর সেনাবাহিনী, বাতাস আল্লাহর সৈনিক, আল্লাহর সেনাবাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন সেনাবাহিনীগুলোকে নিযুক্ত করে রেখেছে। যখন জমিনকে বলেছে ধর, সঙ্গে সঙ্গে কারণকে পাকড়াও করেছে, জমিনের ভিতরে কারণকে গিলে খেয়েছে। আমার নিজের চোখে দেখেছি পুরো প্রান্তটা খা খা মরুভূমির মতো হয়ে গেছে। সামান্য সামান্য বিল্ডিং গুলো বাহির হয়ে আছে, কিন্তু একটা জায়গা আজ অবধি অক্ষুণ্ণ যিনি রেখে দিয়েছেন তিনি কে? মনে প্রশ্ন জাগতে পারে, কারণের মতো জানে তার এখানেও আল্লাহ একটা বিল্ডিং কেন অক্ষুণ্ণ রাখলেন? উত্তর হলো আমার ভাইরা, ইন্না কারুন কানা মিন কওমি মূসা। প্রথম যুগে কারুন ছিল মূসা আলাইহিস সালামের সাথী। মুফাসসিরিনে কেরাম তাফসীর করতে গিয়ে লিখেছেন, কারুন ছিল মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। প্রথম যুগে আল্লাহকে ডেকেছে, ঠিক যেই ঘরের ভিতরে আল্লাহকে ডাকতো, মা'বাদ কারুন ওই ঘরের নাম। নেইটে সার্চ করে দেখবেন, যেই ঘরে কারুন আল্লাহকে ডেকেছে, পাপিষ্ঠ কারুনের 155 একর জমি সব মাটির নিচে তলিয়ে গেছে। একটা ঘর আজ অবধি যিনি অবশিষ্ট রেখে দিয়েছেন তিনি কে? যদি আপনি মনে করেন আপনার সম্পদ আপনাকে বাঁচায় রাখবে, বড় ভুল করলেন। এই সম্পদ দিয়ে যিনি আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন তিনি কে? সম্পদ আপনাকে বাঁচায় রাখতে পারবে। 2 নম্বরে আসেন আমার ভাইরা, ওয়ামান ইয়াতামাদ আলান নাসি মাল্লাহ। আপনি যদি মনে করেন অনেক নেতা কর্মী আপনার আছে, নেতা কর্মী দিয়ে আপনি বাঁচবেন, নেতা কর্মী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি না চান, নেতা কর্মী দিয়ে কোনো জালেম বাঁচতে পারে না। ঠিক না বেঠি? ঠিক তো সবাই বললেন না? আরো আসতে কর। এই জন্যই তো আলেমরা এখন হক কথা বলতে গেলেও চিন্তা করে বলবো কি বলবো না। আচ্ছা বলেন তো, নেতা কর্মী দিয়ে কি কিছু হয়? আল্লাহর নবী যখন তাবুকের যুদ্ধের জন্য গেলেন, জীবনের শেষ যুদ্ধ হবে, লড়াই হবে, সাধারণ কোন যোদ্ধাদের সঙ্গে নয়, হিরাক্লিয়াসে যারা যুদ্ধ জ্ঞানে খুব পারদর্শী রোমক সৈনিকদের সঙ্গে লড়াই হবে। এই লড়াইয়ের জন্য নবীজি 30,000 সাহাবীদেরকে নিয়ে গেলেন। সবচেয়ে বেশি সৈন্য নিয়ে নবীজি গেলেন এই লড়াইয়ের জন্য। একটুখানি ভয় আল্লাহর নবী পান নাই। এর আগে বিশ্ব নবী কয়েকটা জিহাদ করলেন, লড়াই করলেন, ক্লান্ত হয়ে পড়লেন। এরপরেও এই লড়াইয়ের জন্য বের হলেন। মুসলমানদেরকে আল্লাহ ঠিকই বিজয় দিলেন, বিনা যুদ্ধে বিজয় হলো। অনেক সৈন্যবাহিনী নিয়ে যারা গর্ব করত, হিরাক্লিয়াস বিজয় অর্জন করতে পারে নাই। মুসলমানদেরকে যিনি বিজয় দিয়েছিলেন তিনি কে? নমরুদের ঘটনা আপনাদের মনে আছে? নমরুদকে যখন আল্লাহ পাকড়াও করলেন, ল্যাংড়া একটা মশা পাঠিয়ে দিলেন।
নিঃশেষ করে দিলেন। লোকজন কোনো কাজে আসে নাই, লোকজনকে দিয়ে যিনি জালেমদেরকে শেষ করে দেন তিনি কে? ফেরাউনের ঘটনা মনে হয় আপনারা ভুলে গিয়েছেন। মনে আছে? কি মনে আছে? কোন পানি? এই জন্য তো জিজ্ঞাসা করছি, কোন পানি? আবার বলেন, কোন পানি? এই জন্য আপনাদেরকে তিনবার জিজ্ঞাসা করলাম। এইবার আমি নিজের চোখে দেখে এসেছি। তাবুক প্রান্তে যখন গেলাম মদিনাতুল মুনাওয়ারা থেকে, বারবার আমার রাসূলের কথা মনে পড়েছে। 750 কিলোমিটার মদিনা থেকে তাবুক। এবার তাবুকে যখন গেলাম, তাবুক থেকে বাদা অঞ্চল, এই বাদা অঞ্চলে গিয়ে দেখলাম একদিকে তুর পাহাড় দেখা যায়, অন্যদিকে লোহিত সাগর দেখা যায়। লোহিত সাগরের মাঝখান দিয়ে একটা পাহাড় গিয়েছে। অবাক দৃষ্টিতে আজকের বিজ্ঞান তাকিয়ে থাকে যেই জায়গায় গিয়ে আল্লাহ যখন অর্ডার করলেন সমুদ্রের ঢেউগুলো থেমে যায়, নবী মূসা আলাইহিস সালামের জন্য রাস্তা হয়ে যায়। মুহূর্তের ভিতরে ঢেউগুলো আর দেরি করে নাই, পুরো ঢেউগুলো মুহূর্তের ভিতরে থমকে গিয়ে নবী মূসা আলাইহিস সালামের জন্য রাস্তা হয়েছে। সেখানে পাহাড় পড়েছে, পাহাড় বিদীর্ণ হয়ে দুই দিকে রাস্তা হয়ে গেছে। আল্লাহু আকবার। কাদের কুদরত, সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। কেমন ক্ষমতা! আমি এবার এই রাস্তার দিকে তাকায় ছিলাম আর চিন্তা করলাম, আল্লাহ কেমন ক্ষমতা আপনার! এত বিশাল 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 ক্ষমতার মালিক আমার আল্লাহ। সমুদ্রের ঢেউকে থমকে দিয়েছে, মাঝখানে পড়েছে পাহাড়। এই পাহাড়ের ভিতর দিয়ে নবী মূসা আলাইহিস সালাম যেন দ্রুত পার হয়ে যেতে পারে, আর সমুদ্র যেন ফেরাউনকে গিলে খেতে পারে, এই ব্যবস্থাটুকুন যিনি মুহূর্তের ভিতরে করে দিলেন তিনি কে? কুন ফায়াকুনের মালিক যিনি, সাহিবু কুন ফায়াকুন, কুন ফায়াকুনের মালিক আমার আল্লাহ। মুহূর্তের ভিতরে নবী মূসা আলাইহিস সালামের জন্য রাস্তা করে দিলেন, আর রাস্তা দিয়ে নবী মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। ফেরাউন যখনই পা দিয়েছে, রাস্তা দেখি পা দিয়েছে, রাস্তা মনে করি পা দিয়েছে। নবীর জন্য যেটা রাস্তা, ফেরাউনের জন্য এটা জাহান্নামের রাস্তা হয়ে গেছে। ঠিক না বেঠিক? এবার ফেরাউন চিন্তা করছে, লোহিত সাগরের ঘাস খাইতেছে, মৌতের আগে কত কিছু খায়। তার দেহটাকে যখন টেস্ট করা হলো, হাজার হাজার বছর পানির নিচে ছিল, টেস্ট করে দেখে দেহের ভিতরে আছে ঘাস, দেহের ভিতরে আছে লুনা পানি, মিঠা পানি, দুই ধরনের পানি। তার মানে হলো লাশটা শুধু লোহিত সাগরে ছিল না, লোহিত সাগর থেকে ভাসতে ভাসতে ভূমধ্য সাগর, ভূমধ্য সাগর থেকে ভাসতে ভাসতে নীলনদ, এই সবটুকুন জায়গা আল্লাহ ঘোরালেন। এরপরে অক্ষত রাখলেন বুঝায় দেওয়ার জন্য, জালেম থেমে যা, জুলুম ফেরাউনের মতো করিস না। ইয়াকুম আয-যুলম ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। যারা জালিম হবে, জুলুম করবি, আমি আল্লাহ তাদেরকে ছাড়ি নাই, ছাড় দিব না, তাদেরকে পাকড়াও করব। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আপনার লোকজন, আপনার দলবলের কারণে আপনি যদি জুলুম করে ফেলেন, এখনই থেমে যান। নবীজি হাদিসের ভিতরে বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তুমি তোমার ভাইটাকে যখন জুলুম করতেছে সাহায্য করো, কারণ যদি সাহায্য না করো জালেম আরো বড় জালেম হয়ে যাবে। ঠিক না বেঠিক? এখন আমরা ওয়াজ করতেছি, এই ওয়াজের ভিতরে যদি আমরা জুলুম বুঝিয়ে না দেই, জালেম জুলুম বন্ধ করবে না। যখন আযাব আসবে, আল্লাহ সমস্ত জাতিকে এককভাবে সবাইকে একসাথে আল্লাহ পাকড়াও করবে। ঠিক না বেঠিক? চারটি বিষয় আমি বলার জন্য চেষ্টা করছি। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ আর আধা ঘন্টা চললে কষ্ট হবে?
ওয়াজের আধা ঘন্টা চললে টিকে চলে যাবেন, একটু হাত তোলেন। একজন হাত তোলে না, আলহামদুলিল্লাহ। আমার মনটা পুরো ভরে গেছে, আলহামদুলিল্লাহ। আপনারা পাবনার মানুষ এত ভালো, একজন তো হাত তুলতে পারতেন যে হুজুর ওয়াজ বুঝতেছি না, চলে যাই। পাবনা পাগল ভালো করে, পাগল হয় না, আলহামদুলিল্লাহ বলে। উনি যে এত চালাক, হাদিসের পরিভাষায় নবীজি শব্দ চয়ন করছেন, মোমেনরা হয় গিররুন কারীম, সম্ভ্রান্ত বোকাশোকা। এখন পাবনার লোকদেরকে কি আমরা সম্ভ্রান্ত বোকাশোকা বলতে পারবো? কয় না। রাসূল বলছেন মোমেনরা হয় সম্ভ্রান্ত বোকাশোকা, আর মুনাফিকরা হয় খিব্বুন লাঈম, দুর্ত চালাক। কখনো কখনো ঈদগাহে গিয়ে লম্বা লম্বা কথা বলে, আবার মূর্তির সামনে গিয়েও মাঝে মাঝে হাজিরা দেয়, ঠিক না বেঠিক? এগুলো আছে না নাই? আপনি মূর্তির সামনে মুসলমান হয়ে গিয়ে যদি মূর্তির পক্ষে বলেন, আপনার ইমানের অবস্থা কি? আমরা আমাদের দেশের প্রয়োজনে তাদের পূজা পার্বণে পাহারা দিব, কিন্তু মুসলমান কখনো আমরা ইমান বিক্রি করতে পারবো না, ঠিক না বেঠিক? আমরা বাংলাদেশে সম্প্রীতি ভালোবাসা নিয়ে থাকতে চাই। যারা আমাদের দেশে সংখ্যালঘু আছে, সংখ্যায় যারা কম আছে, তাদেরকে আমরা আমাদের ভাই মনে করি, ব্যবসায়িক কাজে সহযোগিতা করি, আমরা তাদেরকে নিরাপত্তা দিই। কিন্তু মুসলমান কোনোভাবেই তাদের অনুষ্ঠানকে নিজের অনুষ্ঠান মনে করতে। আমার ভাইয়েরা, এই জন্য বলছি, আপনি যদি মনে করেন আপনার লোকজন আপনাকে বাঁচাবে, না না, বাঁচাতে পারবে না। আল্লাহ যখন আপনাকে পাকড়াও করবে, ফেরাউনের লক্ষ লক্ষ বাহিনী সহ লোহিত সাগরের ভিতরে যিনি নাস্তানাবুদ করে দিলেন, তিনি কে? এরপরে আসেন 3 নাম্বার, ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা। আপনি মনে করছেন অনেক বুদ্ধি আপনার, ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা, অনেক জ্ঞানী আপনি, অনেক বুদ্ধি আপনার। ইসলামের বিরুদ্ধে আপনার বুদ্ধিগুলোকে যখন আপনি কাজে লাগাবেন, আপনি বুঝবেন যিনি আপনাকে মেন্টাল বানিয়ে, পাগল বানিয়ে পাগলা গারদে পাঠায় দিবে, তিনি কি? কথাটা মনে হয় পুরোপুরি অন্তরের ভিতরে নিতে পারেন নাই। উদাহরণ দিলে এখন পরিষ্কার হবে। ইসলামের বিরুদ্ধে যারা চক্রান্ত করেছিল, আবু জাহাল, উতবা, শাইবা, আবু লাহাব, সবাইকে যিনি অনেক বিচক্ষণ, অনেক বুদ্ধিমান হওয়ার পরেও ইতিহাসের নিকৃষ্ট পাতায় যাদের জায়গা হয়েছে, কিলাবে আবি তালেবের সামনে, বদর প্রান্তে সবগুলোকে নাস্তানাবুদ করে দিয়ে ইসলামের জান্ডাকে যিনি বিজয়ী করে দিয়েছিলেন, তিনি কে? সে আল্লাহ কি আজও আছে? আরে জোরে হিম্মত দিয়ে বলেন, আছে। যদি আমার আল্লাহর উপরে ইয়াকিন থাকে, আমার ভাইয়েরা, 4 নাম্বার পয়েন্টে চলে যান। 4 নাম্বার পয়েন্টটা হল ওয়ামান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লা। কেউ যদি একবার চেয়ারে বসে মনে করে এই চেয়ার কোনোদিন সরবে না, আল্লাহ রাব্বুল আলামিন অবদস্থ, লাঞ্ছিত করে তাকেও আল্লাহ নাস্তানাবুদ করবে, ঠিক না বেঠিক? আপনি যদি মনে করেন ক্ষমতা চিরস্থায়ী, ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী হয় না। এই ক্ষমতা সবচেয়ে ঠুনকো, এই ক্ষমতা সবচেয়ে অস্থায়ী। এই ক্ষমতার সামনে যদি আপনি অন্ধ হয়ে যান, যিনি আপনাকে অপদস্থ, লাঞ্ছিত বানায় দিবেন, তিনি কে? ওয়ামান ইআতামাদা আলাল্লাহি। 4টার পরে এবার আমাদের কাজ কি? ওয়ামান ইআতামাদা আলাল্লাহি, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, ফালা আল্লাহ ওয়ালা তাল্লাহ ওয়ালা তাল্লাহ ওয়ালা তাল্লাহ, তার কোনো অপমান নাই, তার কোনো ভয় নাই,
বিজয় অর্জন করতে চাই? সবাই বলেন বিজয় অর্জন করতে চাই। আজকের মাহফিল থেকে আমরা বিজয় নিয়ে যাব, পড়েন ইনশাআল্লাহ। একজন বিজয়ী সাহাবীর উদাহরণ শুনেন। কষ্ট হচ্ছে? কি সাহাবী? এটা শোনানোর আগে একটু দেখতে চাই তরুণ বেশি না বুড়া বেশি? যাদের বয়স 1 থেকে 30 তোমরা চিল্লায় বলো আল্লাহু আকবার। কি রে, মাহফিল তো পুরো সব জওয়ানদের হাতে। আবার দেখতে চাই জোরে সোরে চিল্লায় বলো তো আল্লাহু আকবার। সব জওয়ান। এবার যারা এই মাহফিলের ভিতরে 30-এর উপরে বয়স আছে আপনারা বলেন তো আল্লাহু আকবার। এটাও তো আছে, একটু কম আর কি। এবার আবার একটা সুযোগ দিতে চাই যাদের বয়স 1 থেকে 30 তাগড়া যুবক, যুবকরা একটু চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার মনে হয় যুবকেরা জয়যুক্ত হয়েছে, যুবকেরা জয়যুক্ত হয়েছে, যুবকেরা জয়যুক্ত হয়েছে। কাজেই আজকের এই মাহফিলটা যুবকদের কন্ট্রোলে, যুবকদের কন্ট্রোলে মাহফিল। যুবক একজন সাহাবীর গল্প শোনাতে চাই, শুনতে রাজি? মুরব্বীরা উঠে যাইতেছে যে হুজুর খুব খারাপ করলেন, এই যুবকগুলারে আপনি উস্কাই দিলেন, এমনি থাকতে পারি না, আমাদেরকে কত কিছু বলে। এবার মুরব্বীরা আপনারা একটু জোরে সোরে বলেন তো আল্লাহু আকবার। এবার 2 গ্রুপ একত্রে মিলে বলেন আল্লাহু আকবার। আবার শুনতে চাই আল্লাহু আকবার। এবার আসুন আমার ভাইয়েরা মনটাকে একটু নরম করে দিই, নিজেদেরকে পরিবর্তনের জন্য সত্যিকারের যুবক হওয়ার তামান্না গ্রহণ করি। তাবুক প্রান্তের সফরে গিয়ে 750 কিলোমিটার সফর করে গেলাম। আল্লাহর কসম করে বলছি 750 কিলোমিটার সফর করে গিয়ে একজন সাহাবীর ঘটনা মনে হয়ে আমার 750 কিলোমিটার সফরের কষ্টগুলো ভুলে গেলাম। সাহাবীর নাম আব্দুল্লাহ যুল বাজাদাইন। যেই সাহাবীর আসল নাম ছিল আব্দুল উজ্জা। মক্কা বিজয়ের পরে সাহাবীর মনে ইসলামের জন্য ভালোবাসা জেগে উঠল। চাচার সামনে এসে বলল, চাচারে আর দেরি করতে চাই না, কালেমা পড়ে আমিও মুসলমান হব, আর দূরে থাকতে চাই না, কালেমা পড়তে চাই। চাচা বলল, ভাতিজারে শোনো, তুমি এতিম ছিলে, আমি লালন পালন করেছি, সব তোমাকে দিয়েছি। যেই পোশাক তুমি পরে আছো এই পোশাকটাও আমার দেওয়া, সব তুমি খুলে দাও যদি ইসলাম গ্রহণ করতে চাও। আব্দুল্লাহ যুল বাজাদাইন পরনের কাপড়গুলো খুলে দিলেন, মায়ের সামনে হাজির হলেন। লজ্জাস্থান ডেকে রেখেছে। মা সন্তানের পানে তাকায়া, সন্তানের দিকে তাকায়া লজ্জায় মা চোখ নামিয়ে ফেলেছে। একটা কম্বল সন্তানের দিকে ছুঁড়ে মেরেছে। আব্দুল উজ্জা নামক ব্যক্তিটি তরুণ কম্বলটাকে ধরে টান মেরে ছিঁড়ে ফেলেছে। শরীরের উপরে একটা অংশ দিয়েছে, নিচের অংশ আরেকটা অংশ দিয়ে জড়িয়েছে, লজ্জাস্থানটাকে ডেকেছে। সেই মক্কা থেকে মদিনায় হাজির হয়েছে, নবীজির খিদমতে হাজির হয়ে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর নবী আহলে সুফফার সাহাবীরা যেখানে ছিলেন, নবীজি আব্দুল্লাহ যুল বাজাদাইনকে সেখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে। সেখানে যখন তিনি থাকা শুরু করলেন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, চিৎকার করে করে কোরআন তেলাওয়াত করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত জোরে জোরে তেলাওয়াত করে আমাদের বড় কষ্ট
আল্লাহর নবী বললেন, না না ওমর, এমন কথা বলো না। আমার আব্দুল্লাহ, যার উপাধি হলো যুলবাজাদাইন, মাত্র 2 টুকরা কম্বল নিয়ে ইসলামের জন্য এসেছে, কিচ্ছু আনতে পারে নাই, সব দিয়ে এসেছে, অনেক দাম দিয়ে মূল্য দিয়ে ইসলাম গ্রহণ করেছে। আমার আব্দুল্লাহকে মনের ভালোবাসা মিশিয়ে কোরআন তেলাওয়াত করতে দাও, কোরআন পড়তে দাও আমার আব্দুল্লাহকে। আব্দুল্লাহ যুলবাজাদাইন তাবুকের যুদ্ধের দামামা যখন বেজে উঠেছে, নবীজির সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দেরি হয়ে গেছে ইসলাম গ্রহণ করতে, এতদিন পরে আমি কালেমা পড়েছি, কোন সুযোগ পাই নাই, সুযোগ পেয়েছি, এখন একটা বারের জন্য অনুমতি দেন, তাবুকের প্রান্তে কাফেরদের বিরুদ্ধে লড়ব, নিজের তাজা রক্তগুলো ইসলামের জন্য ঢেলে দিয়ে শহীদ হয়ে যাব, তাজা রক্তগুলো ঢেলে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ, যাও একটা গাছের ছাল তুমি নিয়ে আসো। আব্দুল্লাহ যুলবাজাদাইন গাছের ছাল যখন নিয়ে এসেছে, আল্লাহর নবী, বিশ্ব নবী, গাছের ছালটা পরিয়ে দিয়ে আল্লাহর কাছে 2টি হাত তুলে বলেছে, আল্লাহুম্মা হাররিম দামাহু আলাল কুফফার, আমার আল্লাহ, আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য তুমি হারাম বানায় দাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কাফেরদের জন্য হারাম বানায়। আব্দুল্লাহ কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি নিজের জীবনটাকে আল্লাহর রাহে বিলিয়ে দেওয়ার জন্য, আপনি কেমন দোয়া করে দিলেন। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ, তাপ বেড়ে গিয়ে প্রচন্ড তাপের কারণেও যদি তুমি মারা যাও, গৃহে যদি শুয়েও মারা যাও, যিনি তোমাকে শহীদের মর্যাদা দান করবে, শহীদের মৌতের মর্যাদা দান করে দিবেন, তিনি কে? আমরা কি ইসলামের জন্য শহীদ হতে চাই? আহারে মুসলমান, চাই? কথা কয় না, চাই? আজকে যদি এখান থেকে সিদ্ধান্ত নিই জমিনে দ্বীন কায়েম করার জন্য, এই জমিন যা, সে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমার রক্তটা আব্দুল্লাহ যুলবাজাদাইনের মতো যদি আমি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিই, জ্বরের ঘোরে বিছনায় শুয়েও যদি আমরা মারা যাই, যিনি আমাদেরকে শহীদি মওত দান করে দিবেন, তিনি কে? মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন্না তাআলা ফিরাশিহি, বিছনায় শুয়েও যদি কেউ মারা যায়, শহীদি মওতের তামান্না থাকে, তাকেও যিনি শহীদের মর্যাদা দান করে দিবেন, তিনি কে? আব্দুল্লাহ যুলবাজাদাইন তাবুকের প্রান্তে প্রচন্ড গরমের ভিতরে, প্রচন্ড গরমে জ্বর এসে দুনিয়া থেকে বিদায় নিলেন। সন্ধ্যাকালীন সময়ে রসুলের কাছে যখন সংবাদটা গেল, রসুল বললেন, বেলাল, তোমার হাতের ভিতর আগুনটা রাখো। বাতি রাখলো নবীজি মুয়াজ্জিন হযরত বিলালের হাতে। আল্লাহর নবী নিজে কবরের মধ্যে নামলেন। আবু বকর আর ওমরকে বললেন, দাও দাও, আমার আব্দুল্লাহ যুলবাজাদাইনের লাশটা দাও। আল্লাহর নবী কবরের ভিতরে নিজে নেমে যখন রাখলেন লাশটাকে, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিনাহু ফারদিহু ইয়া রাব্বাল আলামিন। ওয়া আমার আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আমার আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম, আপনিও আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান, বলেন আল্লাহু আকবার। আবু বকরের মতো সাহাবী বলতেছে, আহারে, আমি যদি আব্দুল্লাহর জায়গায় থাকতাম,
ওমর বলতেছে, আরে আমি যদি আব্দুল্লাহর জায়গায় থাকতাম। সাহাবাই কেরামের হৃদয়ের তামান্না। ইবনে মাসউদ বলছে, আহারে এই গর্তে যদি আজকে আব্দুল্লাহ না থেকে আমি থাকতাম। সাহাবাই কেরামের কি তামান্না ছিল দিন বিজয়ের জন্য। এই ঘটনা যখন সাহাবীর মনে পড়ে গেল, তাবুকে গিয়ে, তাবুক প্রান্তে গিয়ে এই সাহাবীর মাকবারা যখন দেখলাম, মনে পড়ে গেল ইসলাম বিজয়ের জন্য যারা আসবে তাদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে। এবার আসুন আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? জোরে একটা তাকবীর দেন তো, বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই তাকবীর দিতে আমাদের কোনো ভয় লাগে? জোরে কোন ভয় লাগে? আল্লাহ বলেছেন, ওয়াকাব্বিরহু তাকবীরা। তোমার শরীরের যতটুকু জোর আছে, শক্তি আছে, শক্তি এবং জোর দিয়ে অন্য কোন স্লোগান নয়, ওয়াকাব্বিরহু তাকবীরা, আল্লাহর নামের স্লোগান বড় করে দিতে হবে। ঠিক না ঠিক? দিতে রাজি আছেন? সব শক্তি দিয়ে আল্লাহর নামের স্লোগানটা বড় করে দেন তো দেখি। মাশাআল্লাহ, আজকে একজন আলেমের স্লোগান পেলাম। এই আলেমের স্লোগানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের যে ঘোষণা এসেছে, রাষ্ট্রীয়ভাবে যেন এই স্লোগানকে আল্লাহ পাক কবুল করে নেয়। পড়েন আমিন। আমরা মুসলমানরা লিল্লাহে তাকবীর স্লোগানকে রাষ্ট্রীয় স্লোগান হিসেবে পেতে চাই। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? এই লিল্লাহে তাকবীর স্লোগান দিলে মাহফিলের ভিতর থেকে শয়তানের কুমন্ত্রণা যেভাবে ছুটে যায়, যদি আমরা আমাদের পার্লামেন্টে এই স্লোগানটা দিতে পারতাম তাহলে পার্লামেন্টও আমাদের পক্ষের হয়ে যেত। ঠিক না বেঠিক? রাজপথে দিতে পারলে দেখবেন, এইখানে দিলে দেখবেন 1 কিলোমিটার দূর থেকে মানুষ চিন্তা করে কিছু একটা হচ্ছে। ঠিক কি না? এই স্লোগানের সাথে আমাদের সম্পর্ক থাকবে তো ইনশাআল্লাহ। এবার আসুন আমার ভাইয়ের, আজকের এই মাহফিল থেকে এমন মানুষ হয়ে বাড়ি ফিরে যাব, সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফিরে যাব। আজকের এই মাহফিল থেকে আল্লাহর গোলাম হয়ে বাড়ি ফিরে যাব। 5টা বিষয় সাথে নিয়ে যাব। কয়টা? জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? 5টা বিষয় নিয়ে বাড়ি যাব। 1 নাম্বার বিষয় হলো, যতদিন বাঁচবেন কারো মনে দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না। মানুষ যখন আপনাকে ভালোবাসবে, মানুষের মহব্বত যখন আপনি অর্জন করবেন, আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে। এই জায়গাটা আমরা খুব ভুল করি। এই জায়গার ভুলটা যতদিন দূর না হবে ততদিন ইসলামী বিপ্লব সম্ভব হবে। সবাই বলেন, সম্ভব হবে। ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, আপনি বুকে টেনে নেন, কে কোন দল করে বড় কথা নয়। আপনি মুসলমান ভাইকে বুকে টেনে নেবেন, আপনি নামাজের জন্য ডাকবেন, আপনি ইসলামী বই পুস্তক পড়তে দিবেন, তাফসীর পড়তে দিবেন, কোরআন শিখাবেন, হাদিস শিখাবেন, ফলশ্রুতিতে দেখবেন সে আপনার ভাই হয়ে যাবে। ঠিক না ঠিক? কিছু মানুষ দেখবেন এমন আছে, সে যখন ডান দিক দিয়ে যায় মানুষ বাঁ দিক দিয়ে হাঁটে, আর চিন্তা করে আল্লাহ তার সামনে আমারে ফাইল না, তার সামনে যেন আমি না পড়ি। এইরকম চরিত্রের মানুষ যারা আছেন তারা লিখে নেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। সবাই বলেন, ভালোবাসে। আল্লাহ যখন কাউকে ভালোবেসে ফেলেন, জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু
ভালোবেসে ফেলেছি, তুমিও ভালোবেসে ফেলো। যখন জিবরিল ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে, মানুষের কানে কানে পৌঁছায় দেয়, মানুষ ভালোবাসে। আজকে দেখেন মুফাসসিরে কোরআন যারা এই কোরআনের কথা বলে তাদেরকে জনগণ ভালোবাসে। এটা প্রমাণিত, এই ভালোবাসা আসমান থেকে এসেছে, ঠিক না ঠিক? মনে রাখতে হবে, মনে রাখতে হবে, যখনই দেখবেন মানুষ যখন ভালোবাসে, বুঝবেন অপপ্রচার দিয়ে এই ভালোবাসা বন্ধ করা যাবে না, ঠিক না? দেখেন মিজানুর রহমান আজহারী সাহেবকে লন্ডনে যেতে দেওয়া হলো না। লন্ডনে যারা যেতে দিল না তারা তো আরো বেশি প্রচার করে দিল। পার্লামেন্টে এখন তার কথা নিয়ে কথা হচ্ছে। পার্লামেন্টে যখন একজন আলেমকে নিয়ে কথা হয়, এক সময় তিনি ছিলেন শুধু বাংলাদেশের, এখন লন্ডনের পার্লামেন্টে তাকে নিয়ে কথা হচ্ছে, ঠিক না বেঠি? সুতরাং বোঝা যায় আমার ভাইয়েরা, আপনি যতই চক্রান্ত করবেন, এই চক্রান্তের পরেই যিনি দিনকে বিজয়ী করে দিবেন তিনি কে? আপনারা মনে করেছিলেন শিয়াবে আবি তালেবের ভিতরে, গিরিপথের ভিতরে নবীকে আটকে রাখবেন। 3টা বছর আপনারা আটকে রাখলেন, আবু জাহাল, উতবা, সাহেবা আটকে রাখলো। তারা সিদ্ধান্ত নিয়েছিল দিনটাকে শেষ করে দেবে, কিন্তু এই আটকে রাখার পরে দিনের বিজয় আরো সন্নিকটে যিনি দান করে দিলেন তিনি কি? পথ সমুন্নত হল, হত্যা করার সিদ্ধান্ত আসলো, এরপরে দেশ থেকে বের করে দেওয়া হলো। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। আপনি সিদ্ধান্ত নিলেন নবীকে আটকে রাখবেন, আপনারা সিদ্ধান্ত নিলেন নবীকে হত্যা করবেন, সিদ্ধান্ত নেওয়া নবীকে বের করে দেওয়া হবে। এই জাতীয় সিদ্ধান্ত আগেও ছিল, এখনো থাকবে। এরপরে যিনি মক্কা বিজয় দান করে দিলেন তিনি কে? সুতরাং যখনই দেখবেন মানুষ ভালোবাসে, স্পষ্ট বুঝে নিবেন এই ভালোবাসা যার তরফ থেকে এসেছে তিনি কে? 2 নাম্বার পয়েন্ট আজকে এখান থেকে বাড়ি নিয়ে যাব তো ইনশাআল্লাহ। কয় নাম্বার? আরো জোরে। 2 নাম্বার পয়েন্ট হলো হুব্বুস সামাইল কোরআন। কোরআনের প্রতি মহব্বত বাড়িয়ে দেন। জীবনে সব দেখলেন, কত দান করলেন, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। রাজি? সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের। জোরে চিল্লায়া বলেন, সব দেখা শেষ, সামনে হবে। এই স্লোগান যদি আমার আপনার মনে পোতা হয়, মন থেকে যদি এই স্লোগানটা আসে, আল কোরআন মুকিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআন ধনী, এই কোরআনের কাছে আসলে যিনি আমাদেরকে ধনী বানায় দিবেন তিনি কি? আর মুসলমান, আমরা আজকে কোরআনের ধন, কোরআনের সম্পদ আমরা বুঝি না। একটা আয়াত যদি আজকে আপনি বুঝেন, পড়েন, হতে পারে একটা আয়াতের কারণে আপনার চক্ষু যিনি খুলে দিবেন তিনি কি? জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কালেমা পড়েন নাই তখনকার কথা বলছি, নবীজির পাশ দিয়ে তিনি যাচ্ছেন। জুবাইর বিন মুতঈম নবীজির পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, আল্লাহর নবী একটা আয়াত তেলাওয়াত করছিলেন, আম খালাকু মিন
شيء أم هم الخالقون এই আয়াতটা তেলাওয়াত চলছে। জুবাইর বিন মুতিম পার দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এই একটা আয়াত তিনি শুনলেন, তৎক্ষণাৎ চিন্তা করলেন, আফসোস এতদিন ধরে কোথায় ছিলাম, কোন পথে হেঁটেছিলাম, আমি তো আমার নিজেকে বানাতে পারি নাই, আমার নাক আমি বানাই নাই, আমার কান আমি বানাই নাই, আমার চোখ আমি বানাই নাই, অঙ্গ প্রত্যঙ্গ গুলা কিছুই আমি বানাই নাই, যিনি সব সৃষ্টি করেছেন তিনি কে? হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। কিচ্ছু ছিলাম না, আল্লাহ আমাকে পরিচয় দিলেন। এক সময় মা আমার পরিচয় জানতো না, বাবা পরিচয় জানতো না, কেউ আমাকে চিনতো না, যিনি আমার আপনার পরিচয়টা দান করে দিয়েছেন তিনি কে? এই কোরআনের কাছে যদি আসেন, জুবাইর বিন মুতিম একটা আয়াত তেলাওয়াত শুনলেন আর চিন্তা করছে, হায় হায় কোন পথে হাঁটতেছি, এখনো ঈমান আনি নাই। তিনি তৎক্ষণাৎ চিন্তা করলেন, কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম, ইসলাম নামক বিশাল আকাশের ভিতরে আমি যেন ছোট একটা পাখি হয়ে গেলাম। নবীজিকে বললাম এখনই কালেমা পড়ায় দেন, বিশ্বনবী কালেমা পড়ায় দিলেন, কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম, কোরআনের ছাত্র হয়ে ধন্য হয়ে গেলাম। একটা জীবন পরিবর্তন করে দিবে। এজন্য কোরআনের প্রতি মহব্বত বাড়াতে আমরা রাজি আছি, সবাই বলেন রাজি আছি। এরপরে আসেন আমার ভাইরা 3 নম্বরে। কোন নাম্বার? 3 নাম্বার। জোরে কোন? 3 নাম্বার পয়েন্টে খুব শক্তিশালী ভাবে মজবুত ভাবে ধরতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবীকে আমরা ভালোবাসি। নবীজির বিরুদ্ধে যখন ফ্রান্স কোন কর্মকাণ্ড করে, আমার দেশে সবচেয়ে বড় মিছিল হয়। নবীর বিরুদ্ধে যদি কোন কার্টুন আঁকে, সবচেয়ে বড় মিছিল প্রতিবাদটা আমার দেশে হয়, ঠিক না বেঠিক? ডেনমার্কে যখন পত্রিকায় কার্টুনিস্টের কার্টুন যখন ছাপানো হলো, সবচেয়ে বড় মিছিল আমার দেশেই হয়েছিল, ঠিক না বেঠিক? ওই কার্টুনিস্ট দীর্ঘদিন পুলিশ গার্ড নিয়ে চলছে, মনে করছে পুলিশ গার্ড তারে বাঁচাবে। পুলিশ গার্ড সত্তা আল্লাহ পাক ওই জালেমকে নাস্তানাবুদ করে দিয়েছে, ঠিক না বেঠিক? নাস্তিকরা আবার এখানে একটা প্রশ্ন করে, কি প্রশ্ন? হুজুর এটা নিয়ে আপনারা এত মাথা ব্যথা, খালি ফেসবুকে পোস্টার পোস্ট দিলেন, তা আপনাদের অনেক হুজুরও তো ওয়াজ করতে গিয়ে মারা গেছে, তো কার্টুনিস্ট মারা গেছে, এটা আপনারা এত ফলো করে দেওয়ার কারণ কি? আরে বেকুব, কার্টুনিস্ট মারা গেছে, আলেম ওলামা তাফসীর করে ফিরার পথে শহীদ হয়েছে। মুসলমান যখন যুদ্ধের ময়দানে গিয়ে জীবন দেয়, মুসলমান শহীদ হয়ে কোথায় যায়? আর যখন কাফির ইসলামের বিরুদ্ধে কথা বলে, লড়াইয়ের ময়দানে যখন আসে, কাফের মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জাহান্নামে যায়, ঠিক না বেঠিক? পরিষ্কার তো? বলেন পরিষ্কার তো? এই জন্য আমার ভাইরা 3 নাম্বার পয়েন্টে সজাগ হতে হবে। খেয়াল করে শুনবেন, যদি আল্লাহ নবীকে কেউ গালি দেয়, কোন কুলাঙ্গার কোন বেঈমান যদি গালি দেয়, মা বাকা হাদিহিল উম্মাহ বাবা বাদা শাতমি নবীহা, নবীজিকে যদি কোন কুলাঙ্গার কোন বেঈমান গালি দেয়, কোন মুসলমান কখনো কশিন কালে চুপ করে থাকতে পারে না, ঠিক তবে ঠিক? বিশ্বনবীর
ইসলাম পেয়ে আমরা খুশি তো? জোরে বলেন খুশি তো? আজারবাইজানে একটা ফুল আছে, খুব কান খাড়া করে শুনেন। আজারবাইজানে একটা ফুল আছে প্রাইম রোজ নামে। আজারবাইজানে সর্বপ্রথম এই ফুলটা আব্দুর রহমান নামক একজন ব্যক্তির বাড়িতে পাওয়া গেছে। আব্দুর রহমান নামটা হিন্দুর না মুসলমানের? খ্রিস্টানের না মুসলমানের? বৌদ্ধের না মুসলমানের? আজারবাইজানে এই ফুলটা যখন পাওয়া গেছে আব্দুর রহমানের বাড়িতে, আব্দুর রহমান লক্ষ্য করে দেখে অদ্ভুত আকৃতির ফুল, হলুদ আকৃতির একটা ফুল, নাম প্রাইম রোজ। এই ফুলটা অদ্ভুত আকৃতির এই জন্য, যখনই আল্লাহু আকবার আযানের ধ্বনিটা যখনই দেওয়া হয়, আল্লাহু আকবার যখনই বলা হয়, তখনই প্রাইম রোজটা সাথে সাথে ফুটে উঠে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুর রহমান অবাক হয়ে গেছে, কি অবাক বিষয়! প্রাইম রোজটা যখনই আল্লাহু আকবার শোনে তখনই ফুটে উঠে। তার বিশ্বাস, তার চিন্তা চেতনা চারদিকের মানুষের কাছে প্রচার করলো। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন, সিএনএন এটাকে নিউজ করেছে, সেখানে গিয়ে অনেক রকমের মিউজিক বাজিয়েছে, আরাবিয়ান অনেক নাশিদ বাজিয়েছে। ইয়া সাইয়্যিদি ইশফা লানা, ইয়া সাইয়্যিদি ইশফা লানা, আল্লাহ 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 আল্লাহ। দেখে না, তখন প্রাইম রোস্টার ফুটে না। অ্যারাবিক আনাশিদ বাজানো হলো, প্রাইম রোজ আর ফুটে না। বিভিন্ন মিউজিক দেওয়া হলো, প্রাইম রোজ ফুটে না। বিভিন্ন গানের প্রথম কলি, দ্বিতীয় কলি, তৃতীয় কলি বাজানো হলো, প্রাইম রোজ ফুটে না। সিএনএন নিজে নিউজ করেছে, তখনই কেবল প্রাইম রোজটা ফুটে যখন 5 ওয়াক্তের আযান মুয়াজ্জিন তার কণ্ঠ থেকে দেয়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এমন ধর্ম আমরা পেয়েছি আমার ভাইরা। এই একটা বিষয় নিয়ে যদি পৃথিবীবাসী চিন্তা করে, একজনও দূরে থাকতে পারবে না, প্রত্যেকেই পড়ে নিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয় নম্বরে জানি আছি? বাকি আছে 3 নম্বরে আমার ভাইরা, ইত্তিবাউস সুন্নাহ। আমার নবী যে বিষয়টিকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছে, মাউদিয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন আও ফাইলিন আও তাকরীরিন আও সিফা খিলকিয়া আও খুলুকিয়া হাকীকাতান আও হুকমান হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়া ফিল মানাম। আল্লাহর নবীর জীবন, কথা, কাজ, মন, সমর্থন, চিন্তা, চেতনা, আল্লাহর নবী মদিনার ভিতরে ক্ষমতা প্রতিষ্ঠা করে যা দেখিয়েছে, আল্লাহর নবী মক্কা বিজয় করে যা দেখিয়েছেন, আল্লাহর নবীর ঘুম, উঠা, বসা, খাওয়া দাওয়া সবটা মেনে নেওয়ার নামই হচ্ছে মুসলমান। ঠিক না বেটি? কিছু মানেন, কিছু মানেন না। এই মার্কা মুসলমানের সংখ্যা এখন কম না বেশি? এই যে একটা মিসওয়াক, আরব দেশে ছোট ছোট মিসওয়াক রাখে পকেটের ভিতরে। আমিও সেদিন গিয়ে চিন্তা করলাম, আমিও রাখি, আমার শ্রোতাদেরকে বলবো রাখতে। ছোট্ট একটা মিসওয়াক, দাম কম না বেশি? কয় কম? দাম কম না বেশি? আরে টাকা দিয়ে কিনতে গেলে আপনি কম টাকায় কিনতে পারবেন, আল্লাহর আমলের মানদণ্ডে এটার দাম কম না বেশি? আল্লাহর নবী ইন্তেকালের আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আদর করতে পারেন না, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে দিয়েছেন, আয়েশা তুমি চাবিয়ে দাও। মিসওয়াকটা নরম করার মতো শক্তি ছিল না। ওই অবস্থায়ও আল্লাহর নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি মিসওয়াক করেছেন। শেষ সময়ে বিশ্ব নবী মিসওয়াক করলেন, জীবনের প্রান্তে প্রান্তে মিসওয়াক করলেন। ঘরের মধ্যে যখন তিনি আসতেন, বাদা বিসওয়াক,
প্রথম কাজ তিনি ঘরে এসেই মিসওয়াক করে নিতেন। তিনি নামাজের পূর্বে ওযু শুরুতে মিসওয়াক করতেন। আল্লাহ নবী স্পষ্ট জানিয়ে দিয়ে গেলেন, লাউলা নাশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসসিওয়াক ইনদা কুল্লি সালাতিন। যদি উম্মতের উপরে কষ্ট হয়ে না যেত, এই মিসওয়াককে আমি ওযুর আগে ফরজ করে দিতাম, আবশ্যক করে দিতাম। মিসওয়াকের দাম কম না বেশি? এক একটা মিসওয়াক আজকে থেকে আমাদের জীবনের জন্য যতদিন বাঁচি এক একটা মিসওয়াক সাথে রাখবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনাদের এলাকার মধ্যে নিমের ঢাল কম না বেশি? কথা কয় না, কম না বেশি? কে কে মিসওয়াক রাখবেন একটু হাত তুলে তো দেখি। যারা দিন বিজয়ের স্বপ্ন দেখেন মিসওয়াক নিবেন। তাবুক যুদ্ধের অস্ত্র ছিল মিসওয়াক। এই মিসওয়াক দেখেই হিরাক্লিয়াসের বাহিনী পরাভূত হতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠি? দূর থেকে দাঁড়ায় দেখে গাছের ডাল মুসলমান ছিটতেছে, আর এই ডাল দিয়ে মিসওয়াক করতেছে। কয় সর্বনাশ, ডাইল সিরা যেমনি মিসওয়াক করতেছে আমগরে মনে আস্থা রাখবে না। 40,000 বাহিনী, যারা সব ট্রেনিং প্রাপ্ত, আর মুসলমান ক্ষুধার্ত। রসুল কইছে 15 জনে মিলে মিলে একটা একটা উট খাও। খাইতে খাইতে উট শেষ, বাহনের উট শেষ হয়ে যাচ্ছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 দিনে দেখতেছে উট টুট সব শেষ, আর ওই দিক দিয়ে কাফেররা দেখতেছে খালি গাছের ডাল ছিঁড়ে আর মুসলমান মিসওয়াক করে। একটা বিষয় দেখার পরে কাফেরদের হৃদয়ের ভিতরে ভয় ঢুকে গেছে যে বাবারে বাবা, এইভাবে যদি গাছের ডাল ছিঁড়ে তারা মিসওয়াক করতে পারে, আমাদের অবস্থা কি করবে আল্লাহই জানে। তো যারা এখানে বসছেন মিসওয়াকটা ইনশাআল্লাহ আজকে থেকে নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মনে রাখবেন আমার ভাইরা, যখন আলেমরা দেখবেন মাজলুম অবস্থায় আছে, আমার কথা না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুঝে নিবেন সময়টা বড় খারাপ। ঠিক না বেঠিক? এই আলামত সামনে এনে যদি আমরা আজকের মাহফিলে বলি, তাহলে এই সময়টাতে আমাদের আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। পড়েন আমিন। সুন্নাহ মানতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কত নাম্বার? 4 নাম্বার আসেন আমার ভাইরা, আল ইবতিলা। যখন দেখবেন পরীক্ষার পর পরীক্ষা আসতেছে, আপনি বুঝে নিবেন এরপরেই যিনি বিজয় দিবেন তিনি কে। এরপর 5 নাম্বার, সবাই আছেন তো? উঠেন না একজন, আছেন তো সবাই? জোরে একটা তাকবীর দিয়ে বলেন আল্লাহু আকবার। কয় নাম্বার? 4 নাম্বারের পরে 5 নাম্বার আমার ভাইরা, হুসনুল খাতিমা। যার শেষ ভালো, বুঝে নিবেন তার সব ভালো। সারা জীবন ইসলামের বিরুদ্ধাচরণ করলেন আর স্বপ্ন দেখলেন আপনার শেষ ভালো হবে, আপনি পাগল। ঠিক না বেঠিক? সারা জীবন ইসলামের বিরুদ্ধাচরণ করলেন, স্বপ্ন দেখলেন আপনার শেষ ভালো হবে না। শেষ কার ভালো হবে? শেষ ওই লোকটার ভালো হবে, ওই লোকটার শেষ ভালো হবে যেই লোকটা সারা জীবন ইসলামের পক্ষে ছিল, ইসলামী বিজয়ের জন্য চেষ্টা করেছে। তার শেষটাকে যিনি ভালো বানায় দিবেন তিনি কে? সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে বুঝবো শেষ ভালো হবে? শোনা দরকার আছে না নাই? সাহাবী প্রশ্ন করলেন, কেমনে বুঝবো শেষ ভালো হবে কিনা? নবীজি বললেন, ইউফিকুহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মওতের আগে যদি কোনো না কোনো একটা ভালো কাজ করার সুযোগ আল্লাহ দিয়ে দেয়, আপনি বুঝে নিবেন যিনি শেষ ভালো আপনাকে দান করে দিয়েছেন তিনি কে। আরে মুসলমান, কত মানুষ এমনে সেমনে মারা যাচ্ছে, এদিক সেদিক কত মানুষ মারা যাচ্ছে। এই করোনাকালীন সময় একটু চিন্তা করেন, আজকে মাহফিল হবে আমরা এটা চিন্তাও করতে পারি নাই। এতটুকুন সুযোগ যিনি আমাদেরকে দিয়েছেন তিনি কি? আল্লাহ। এজন্য আপনারা খুশি না বেজার? খুশি। আল্লাহকে হাতটা উঠায়া 5টা নাম ধরে এখন আমরা ডাক দিব। 5টা কথার শেষ কথায় শেষে 5টা নাম ধরে ডাক দিব। সকলে একটু আঙ্গুলটা উঠাবো।
সবাই উঠেছেন? এখনো যারা যারা দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করে ওয়াজ শুনেছেন, আপনারা একটু বসে পড়বেন। 5টা নাম ধরে আল্লাহ ডাক দিব। আমি একটু দেখতেছি আঙ্গুল সবাই উঠেছে কিনা। মাশাআল্লাহ, আজকের মাহফিলটা আমি মনে করতেছি মাকবুল একটা মাহফিল। শেষ পর্যন্ত শ্রোতারা গভীর আগ্রহ নিয়ে বসা আছে। কয়টা নাম ধরে ডাক দিব? আল্লাহকে প্রথমেই যে নামটা ধরে ডাক দিব, 1 নম্বর নাম হলো আল্লাহ। মুহাব্বত করে ডাক দিয়ে বলেন আল্লাহ। হাত নামায়েন না। আলামুল লিযাতি, হাত নামায়েন না। একটু কষ্ট দিই, কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আলামুল লিযাতি ওয়াজিবুল ওজুদি মুস্তাজমিউন লিজামিইল মাহামিদি ওয়াল মাহাসিন। আল্লাহ আমার আল্লাহর এমন একটা নাম, যত সৌন্দর্য আছে সব সৌন্দর্যগুলা যদি গেঁথে দেওয়া হয়, আল্লাহ নামের ভিতরে সব সৌন্দর্যকে খুঁজে পাওয়া যাবে। এই নামটা একটু মহব্বত ভরা কণ্ঠে আরেকটা বার ডাক দিয়ে বলেন তো আল্লাহ। আবার ডাক দিয়ে বলেন আল্লাহ। 2 নম্বর আরো একটা নাম আর রহমান। 3 নম্বর আমার আল্লাহর আরো একটা নাম আর রহিম। 4 নম্বর আমার আল্লাহর আরো একটা নাম আল হাই। 5 নম্বর আমার আল্লাহর আরো একটা নাম আল কাইয়্যুম। কয়টা হলো? সবাই বলেন আরো জোরে, আরো জোরে। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? 4 নাম্বার কি? 5 নাম্বার কি? জীবনে যতদিন বাঁচবেন, হাত নামায়েন না। কষ্ট হইতেছে আপনাদের? আমিও তো হাত উঁচা করে রাখছি, কষ্ট হচ্ছে? জীবনে যতদিন বাঁচবেন এই 5টা নাম ধরে আল্লাহকে ডাকবেন। নবীজি আমাদেরকে শিখিয়ে গেছেন, এই 5টা নাম ধরে যদি আপনি ডাকেন, যিনি আপনার ডাকে আমার ডাকে সাড়া দিবেন তিনি কে? নবীজি আল্লাহকে আদর করে বলতেন আসসালুকা বিসমিকাল আযম। আল্লাহ, আপনার ইসমে আযম সেরা সেরা 5টা নাম ধরে ডেকেছি। আল্লাহ আপনি ডাকে সাড়া দিয়ে দেন। যত কিছু আপনার লাগবে, যা কিছু আপনার লাগবে, 5টা নাম ধরে ডাকুন। যিনি অবশ্যই অবশ্যই ডাকে সাড়া দিবেন তিনি কে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আজকের এই মাহফিল থেকে 5টা নাম অন্তত বাড়ি নিয়ে যেতে পারবো তো ইনশাআল্লাহ। আর আল্লাহর প্রিয় হওয়ার জন্য মানুষের ভালোবাসা নিব, কোরআনকে ভালোবাসবো, নবীর সুন্নতকে মহব্বত করব। পরীক্ষা আসলে টলমল হয়ে যাব না। পরীক্ষা আসলে বাতিলের বিরুদ্ধে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। ঠিক না ঠিক? এরপরে যদি শেষ পরীক্ষার মধ্যে নিজের জীবন চলে যায় হুসনুল খাতেমা, মনে করব আমার জীবনের শেষ সময়টা আল্লাহ পাক শহীদের তামান্নায় পূর্ণ করে জান্নাতের জন্য আল্লাহ কবুল করে ফেলেছে। ঠিক না? মনে দুঃখ আছে? জীবন যদি এভাবে সাজাতে পারেন, যিনি আমাকে আপনাকে হুসনুল খাতেমা, শেষ ভালো, সব ভালো দান করবেন তিনি কি? কয়টা নাম? এই 5টা নাম আমরা সকলে বাড়ি নিয়ে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ।